জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় এরকম একটা ইম্পর্টেন্ট আরেকটা এনজাইম হচ্ছে ডিএনএ লাইগেজ। তো এর আগে যেরকম দেখলাম একটা ইম্পর্টেন্ট এনজাইম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এরকমই আরেকটা ইম্পর্টেন্ট এনজাইম, এটাকে আমরা বলে থাকি ডিএনএ লাইগেজ। এবার ডিএনএ লাইগেজ কি করে দেখো, এটা একটা প্লাজমিড, ইউনোপ্লাজমিড, যে কোনো একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে একটা নিজস্ব জেনেটিক সিস্টেম থাকেই, এছাড়া এক্সট্রা নিউক্লিয়ার একটা এলিমেন্ট থাকে, জেনেটিক ম্যাটেরিয়াল থাকে ডাবল স্ট্যান্ডার্ড, এটাকে আমরা বলে থাকি প্লাজমিড। ওকে, এই প্লাজমিড একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ায় ট্রান্সফার হয়। তো যেটা ট্রান্সফার হয়, যেটা গিয়ে রেপ্লিকেট করতে পারে, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি, ক্লোনিং ভেক্টর। আসবো আমরা নেক্সট সেকশনে ক্লোনিং ভেক্টর সম্পর্কে ডিসকাস করবো। এবার ক্লোনিং ভেক্টরের মধ্যে আমরা কি করি, কোনো পার্টিকুলার জিন অফ ইন্টারেস্ট, এখানে লেখা আছে জিন অফ ইন্টারেস্ট মানে ডিজায়ারেবল জিন, ডিজায়ার্ড জিন, ডিজায়ার্ড জিন, ফরেন জিন, কোনো পার্টিকুলার কোনো জিন, বিশেষ বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, এটাকে আমরা জুড়তে চাই। তো এটা ধরো আহ কোনো একটা ডিএনএ পার্টে আছে এই জিনটাও, এটা বড় একটা ডিএনএ আছে, এটা ধরো কোনো প্লান্টের ডিএনএ, ঠিক আছে, কোনো ক্যারেক্টার আছে পার্টিকুলার, সেই পার্ট জিনটাকে আমরা এখান থেকে আড়ি দিয়ে কাট করেছি, আড়ি দিয়ে কাট করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করা হয়। এবার আমাদের মেন টার্গেট কি, এটাকে আমি জুড়তে চাই, এটাকে আমরা জুড়তে চাই প্লাজমিডের সঙ্গে, ক্লোনিং ভেক্টরের সঙ্গে। তো ক্লোনিং ভেক্টর একটা ডিএনএ, আর এটা একটা ডিএনএ পার্ট, এর সাথে আমরা জুড়তে চাই। কারণ কি, এটা যখন ব্যাকটেরিয়া সেলের মধ্যে ট্রান্সফার করে দেবো, এগিয়ে রেপ্লিকেট করবে, সাথে সাথে এই জিন অফ ইন্টারেস্ট অফ ডেজায়ার জিন এর ক্লোনিং হবে, সংখ্যাও বাড়বে। তো আমরা জুড়বো কি করে, কাট তো করলাম আড়ি দিয়ে। প্রথমে প্লাজমিড ভেক্টর, এরকম ফুল একটা প্লাজমিড ভেক্টর থাকে, এর মধ্যে কিছু মানে অপ্রয়োজনীয় জিন থাকে যেটা দরকার নেই, বা এটা আমরা কাট করলাম। প্লাজমিড ভেক্টর ধরো, প্লাজমিড ভেক্টর, চলো সিম্পলি এটাকে আমরা কি করলাম, আড়ি দিয়ে কাট করলাম। কোনো একটা পার্টিকুলার সাইড আছে, আড়ি সাইড, আড়ি দিয়ে কাট করলাম। ধরুন আমি ইকো আর ওয়ান, সেম এটাও ইকো আর ওয়ান দিয়ে কাট করেছি, এটাও ধরো ইকো আর ওয়ান দিয়ে কাট করা হয়েছে, ইকো আর ওয়ান দিয়ে কাট করা হয়েছে। তো এই দুটো সেকশনকে কাট করলাম, কাট করার পর এই সাইডের সঙ্গে এই সাইড ম্যাচ করবে, কারণ কি, ইকো আর ওয়ান আমরা জানি স্ট্রিকি এন্ড সাইড জেনারেট করে, কমপ্লিমেন্টারি সাইড হবে, কস সাইড জেনারেট করবে। এবার এই সাইডটা কিন্তু এখানে গিয়ে বসে যাবে, এটাকে যদি মিক্সড করা হয় না, এই সাইডটা এখানে গিয়ে বসে যাবে। এবার বসে তো গেল, তার মানে এখানকার যে বেস আর এখানকার কমপ্লিমেন্টারি বেস থাকবে, সেই জন্য এটা হাইড্রোজেন বন্ড করবে। কিন্তু তার মাঝে কিন্তু একটা গ্যাপ থাকবে, এই গ্যাপটাকে ফিল করবে, গ্যাপটাকে ফিল করে হচ্ছে ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ, তাহলে ডিএনএ লাইগেজ কি করছে, এক কথায় বলতে পারি দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে জুড়ে দেয়। এবার কোশ্চেনটা হচ্ছে, দেখো এই জায়গাটা তুমি খেয়াল করবে, ডিএনএ লাইগেজ এখানে জুড়ে গিয়েছে, ডিএনএ লাইগেজ দিয়ে কি করা হয়েছে, এই ডিএনএর সঙ্গে এই যে ডেজায়ার্ড জিন যেটা আছে, এই যে ডেজায়ার্ড জিনকে, আর এইটা হচ্ছে প্লাজমিড, তাই না, এটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিডে একটা পার্টে কাট করা হলো, এই ক্লিফ সাইডে ডেজায়ার্ড জিনকে আমরা জুড়ে দিলাম। কোশ্চেনটা হচ্ছে, ডিএনএ লাইগেজ কি করলো, দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে জুড়লো, বন্ড কি ফর্মেশন করলো, বন্ডটা কি হয়, এখানে কোন বন্ড করে, হাইড্রোজেন বন্ড? না, হাইড্রোজেন বন্ড করে না, কারণ হাইড্রোজেন বন্ড এখানকার কমপ্লিমেন্টারি বেসের সাথে কমপ্লিমেন্টারি বেসের হবে। কি করে ডিএনএ লাইগেজ, দুটো ডিএনএ তন্তুর মধ্যে, ধরো এরকম একটা ডিএনএ টুকরো আছে, এটা 5 প্রাইম ফসফেট থাকে, আর এখানে 3 প্রাইমের ওএইচ থাকে, 3 প্রাইমের ওএইচ গ্রুপ থাকে, সেম, এটা একটা একই রকম এখানেও আছে, ঠিক আছে। তো প্রথমে একটাকে ধরি, চলো এটা একটা স্ট্যান্ড, আরেকটা স্ট্যান্ড 5 প্রাইম, এগেন এখানেও ফসফরিক অ্যাসিড, ফসফেট গ্রুপ থাকে, আর এর 3 প্রাইম এন্ডে কি থাকে, ওএইচ গ্রুপ থাকে। আমাদের মেন অবজেক্টিভ কি, এই দুটোকে জুড়ে দেওয়া। কিভাবে জুড়বে, এই দুটোর মধ্যে ফসফোএস্টার বন্ড সম্ভব, কারণ এখানে ওএইচ গ্রুপ আছে, আর এখানে ফসফরিক অ্যাসিডের এইচ, এই দুটো ওয়াটার হয়ে বেরিয়ে যাবে, তাহলে এখানে কি হবে, একটা ফসফোএস্টার বন্ড হবে, ব্যাস, এটাই আসল জিনিস। তো ফসফোএস্টার বন্ড ফর্মেশন করে ডিএনএ লাইগেজ, কি করে, দুটো ডিএনএ তন্তুকে জুড়ে দেয়, তার মানে এই জায়গাটায় না,
এখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে ফিল করে দিচ্ছে, এই যে এখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে ফিল করেছে কে? ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ বেসিক্যালি কি করে? ফসফোএস্টার বন্ড করে দুটো ডিএনএ সেগমেন্টের মধ্যে। ফসফো এস্টার বন্ড। তাহলে দুটো ডিএনএ ফ্র্যাগমেন্টকে জুড়তে আমরা ডিএনএ লাইগেজকে ব্যবহার করি। যেমন এইখানে তুমি দেখলে প্লাজমিড একটা ক্লোনিং ভেক্টর, এর সঙ্গে ফরেন জিনকে জুড়ে নিয়ে, তার মানে এটা একটা ডিএনএ ছিল যার মধ্যে বহিরাগত জিন অ্যাড হলো। তো দ্যাটস ওয়াই এখন এই ডিএনএ কে না আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বলি। এই ডিএনএ কে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বলি। তো রিকম্বিনেন্ট ডিএনএ কনস্ট্রাকশনে যেরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসও চাই কাট করার জন্য পার্টিকুলার জিনকে, সেরকম গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএনএ লাইগেজকে দেয়। তো ডিএনএ লাইগেজ এই দুটো ডিএনএ কে জুড়ে দেয়, জয়েন করে। কি করে? এদের মাঝে ফসফোএস্টার বন্ড তৈরি করে, হাইড্রোজেন বন্ড তৈরি করে না, ফসফোএস্টার বন্ড তৈরি করে। দ্যাটস ওয়াই ডিএনএ লাইগেজকে আমরা বলি মলিকুলার গ্লু। এরা জুড়ে দেয়, মলিকুলার গ্লু, আণবিক আঠা। ঠিক আছে, মলিকুলার গ্লু। রেস্ট্রিকশন এনজাইমকে আমরা কি বলেছিলাম? মলিকুলার সিজার, মলিকুলার সিজার, আণবিক কাঁচি। আর এটা হচ্ছে আণবিক আঠা, মলিকুলার গ্লু।